একটি ঘটনা দেখেন। এক মুসাফির হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল, বিকাল হয়ে গেল, মসজিদের ভিতরে ঢুকে পড়েছেন, নামাজ পড়ে বসে আছেন। ওই এলাকার গরিব কাঠুরিয়া কাঠ ঝংলা থেকে আনিয়া বিক্রি করে, যা মুনাফা হয় তা দিয়ে তার সংসার চলে। ওই কাঠুরিয়া সবার শেষে মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছেন। কাঠুরিয়া নামাজ শেষ করে বলল, ভাই বাড়ি কয়, কোথায় থেকে আসছেন, কি আপনি যাবেন না? সে বলে, আমি মুসাফির, না আমি যাব না, এখানেই থাকবো। আপনার চেহারাটা মলিন হয়েছে, আপনি কি খান নাই? মুসাফির বলে, না আমি খাই নাই। ঠিক আছে, আপনার জন্য খানা ব্যবস্থা করতেছি। কাঠুরিয়া বাড়িতে এসে বলে, বিবি গো, আমাদের আজকে খাবো না, আমরা খাবো না। একটা মুসাফির মানুষ মসজিদে বসে আছে বারান্দায়, তাকে ফালাই আমি কাঠুরিয়া খাইতে পারবো না। কয়টা রুটি তুমি বেজেছ? বিবি বলে, 3টা রুটি, আমি একটা, আপনি একটা, আমার মেয়ে একটা। দাও। বিবিকে বলে, বিবি তোমার রুটি দাও। তাহলে আমার রুটি 2টা হলো। মেয়েটা বলে, বাবা গো, আমাকে কেন সওয়াবে বঞ্চিত করবেন, আমার রুটিটা মুসাফিরকে খাওয়াই দিন। যেরকম সুবহানাল্লাহ। 3টা রুটি নিয়ে আইসা মুসাফিরকে বলে, নেন আপনি খান। মুসাফির খেয়ে ঘুমিয়ে। লোকটা আবার গরিব, দিনের বেলা কাজ করে সন্ধ্যাবেলা বাড়িতে আসছে। আইসা যখন মসজিদে গিয়েছেন, যার উপরে দেখতেছেন মুসাফির বসে আছে, যায় নাই কোনো জায়গা। যে মুসাফির খাইছেন কোনা? তারপরে সে আবার বাড়িতে গেল, যাই বলে তার বিবি অসুস্থ হয়ে গেছে, আগের দিনে খানা। বলে, বিবি রে, তোমার রুটিটা দিবা কনে, নিয়ে যান মুসাফিরকে খাওয়া। আমার রুটি লইয়া আমার সন্তানকে বলি নাই, আমার রুটি শুধু নিয়ে আস, 2টা রুটি দিস দিয়ে বলি, ভাই নেন নেন, আপনি আজকেও খান নাই, কেউ না খায় নাই। দ্বিতীয় দিন রুটি 2টা দিয়ে চলে গেলাম। তৃতীয় দিন এই লোকটা দুর্বল হয়ে গেছে, খাবার নাই, সব খাবার মুসাফিরকে খাওয়াই। এদিক দিয়ে তার বিবি অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কাজ করে একটা রুটির ব্যবস্থা হয়েছে। ডাইকে বলে, ও বিবি, তোমার রুটি তুমি খায়ালা, আমার মেয়েটার খবর দিও না, মেয়েটাকে খবর দিও না যে তার রুটি দেওয়া দিবি। আমি একটা রুটি নিয়ে যাই। নিয়ে বলে, মুসাফির খান নাই, কোনা খায় নাই, নেন একটা রুটি। ডাইকা বলে, মুসাফির আজকে রুটিটা খাবেন, কালকে এখান থেকে আপনি দূরে চলে যাবেন, আরেক মুজে থাকবেন না। কেন থাকবো না? ভাই, প্রথম দিন আমি যা কামাই করেছি 3টা রুটি, আমার রুটিটা আমার বিবির রুটি, আমার মেয়েটার রুটি দিয়ে আপনাকে খাওয়াইলাম। দ্বিতীয় দিন আমি কাজ করে 2টা রুটি রুজি করলাম, 2টা রুটি নিয়ে আসছি, মেয়ের রুটি আনি না, তারপর আপনাকে দিলাম, খাইলেন। আজকে শুধু আমার রুটি নিয়ে আসছি, আমি দুর্বল হয়ে গেছি, আমার বিবিও দুর্বল হয়ে গেছে, আমার বাচ্চারও দুর্বল হয়ে গেছে। আগামীকাল তো আমি তোমাকে রুটি দিতে পারবো না, একটা রুটি খাইয়া আপনি চলে যাবেন, আগামীকাল থাকবেন না। মুসাফির বলেন, ও কাঠুরিয়া ভাই, আমায় কেন আপনি নিষেধ করতেছেন টাকার জন্যে, যাওয়ার জন্য কোনো বলতেছেন? সে বলল, আমার এই অবস্থা পরিস্থিতি হয়ে গেছে, আপনাকে না খাওয়াই তো আমি খাইতে পারি, সেই জন্য আমাদের ঘরে সবাই উপবাস। মুসাফির বলে, কাঠুরিয়া, আমি কেন যাই নাই তুমি জানো না? কাঠুরিয়া রে, প্রথম দিন যখন তোমার কামার 3টা রুটি খাইয়া আমি ঘুমাইলাম, আমি ওই রাত্রতে আমি 3বার আমার নবীকে স্বপ্নে দেখেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও কাঠুরিয়া ভাই, তোমার খাবার এত হালাল, তোমার খাবার এত হালাল। আমি যখন দ্বিতীয় দিন 2টা রুটি দিলা খাইলাম, যখন ঘুমাইয়া পড়লাম, স্বপ্নে দেখি 2বার আমার নবী আমার সাথে সাক্ষাৎ করেছে। যেরকম সুবহানাল্লাহ। ও কাঠুরিয়া ভাই, আজকে আপনি একটা রুটি দিয়েছেন, বলেছেন আর থাকবো না, চলে যাইতাম, খাওয়াতে পারবেন না। তাহলে আজকে শুধু একবার আমার নবীকে স্বপ্নে দেখবো, আর দেখতে পারবো না, কারণ আপনার ঘরে যা আছে সবে হালাল খাবার খায়। আপনি হালাল কামাই করার কারণে ওই খাবার আমার খাওয়াইছেন, আর সেই খাবার খাই আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখছি। যেরকম সুবহানাল্লাহ। হালাল খাবার খাইলে নবীর স্বপ্নে দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ।